ইসলামের গুরুত্বপূর্ণ বরং সবচাইতে গুরুত্বপূর্ণ স্তম্ভ কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে, আর তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ যার ঠিক আছে সে মুসলিম, যার 5 ওয়াক্ত সালাত নেই সে মুসলিম থাকতেই পারে না, মুসলিম থাকতে পারে না। এ কথা স্বয়ং আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং সাহাবায়ে কেরামরা সবাই একমত ছিলেন যে আপনার আমার অন্তরে যে ইসলাম আছে, ইসলামের মহাব্বত আছে, কলেমার মহাব্বত আছে, কালেমার প্রতি বিশ্বাস আছে, কলেমাকে আপনি স্বীকার করেন, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে প্রতিদিন 5 বার মসজিদে পুরুষদের হাজিরা দেওয়া, আর মহিলারা বাড়িতে 5 বার সালাত আদায় করবে। এর মাধ্যমে মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্য হয়ে যাবে। আজান হয় যখন, তখন হাদিসে আছে, সহিহ হাদিস, যে এজা আযান আল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আজান দেয়, আদবারা শয়তান, তখন শয়তান যে দিক থেকে আজানের আওয়াজ আসে সেই দিক থেকে পালাতে থাকে, পালাইতে শুরু করে। কোন দিকে পালায়? উল্টো দিকে পালায়। আজান হচ্ছে কোত্থেকে? মসজিদ থেকে। তাহলে শয়তান যখন মসজিদে আজান হচ্ছে, সে আজান শুনে পালায়। কোন দিকে পালায়? মসজিদের দিকে পালায় না মসজিদের উল্টো দিকে পালায়? উল্টো দিকে পালায়। এটা হচ্ছে জিন শয়তানের অবস্থা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং ওহী মারফত বলেছেন। এতে কোনো সন্দেহ নেই। যেমন আমাদের মরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা এমন কেউ বিশ্বাস করেন যে আমি মরব না, এমন কোনো বিশ্বাস আছে? অমুসলিম বিশ্বাস করে যে যতদিনই বাঁচি না কেন শেষ মরতে হবে, তাই না? যেমন মরণে কোনো বিশ্বাস নেই, তেমনই এ কথাতেও বিশ্বাস নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কথা বলেছেন। আজান হয় তো যত জিন শয়তান থাকে সব পালায়, মসজিদের উল্টো মুখী পালায়, যাতে হাত্তা লা ইয়াসমা তাযিন, যাতে শয়তান আজানের শব্দ না শুনতে পায়। কারণ আজানের কালেমাতগুলি আল্লাহর জিকির, আর আল্লাহর জিকির শুনলে শয়তান এত কষ্ট পায় যে ও সর্বনাশ, জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। সুতরাং বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে পালাতে থাকে, আর আওয়াজ যাতে করে কানে না পৌঁছে সেই জন্য তার সাথে কি করতে থাকে? যখন পালায় তখন কি করতে থাকে জানেন না? কি করতে থাকে শয়তান? বায়ু ছাড়ে, আস্তে না জোরে। বায়ু ছাড়া তো 2 রকম হয়, আস্তে না জোরে? আস্তে। শয়তান যদি আস্তে বায়ু ছাড়বে, কি জানলেন? তাহলে তো শুনতে পাবে আজান। বায়ু ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আজানটা না শুনতে পায়। তাহলে জোরে জোরে সজোরে উচ্চ স্বরে আওয়াজ করে বায়ু ছাড়ে। মানুষের পেটে গ্যাস হলে যখন বায়ু ছুটে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, ঠিক শয়তান ওই সময় জোরে জোরে বায়ু নির্গত করে হাত্তা লা ইয়াসমা তাযিন, যাতে আজান শুনতে না পায়। এখন চিন্তা করুন, যারা বেনামাজি, আজান হলে মসজিদমুখী হয় না শয়তানের মতো মসজিদের উল্টোমুখী হয়? আপনারাই বলেন। যখন আজান হয় তো যারা বেনামাজি তারা মসজিদের দিকে যায় না মসজিদ থেকে দূরে পালায়? দূরে পালায়। দোকানে থাকলে বাসাতে ঢুকে যায়, না হলে দোকানটা বন্ধ করে ভিতরে ঢুকে যায়, ঠিক না? মসজিদের আশেপাশে থাকলে চললে আজান হয়ে গেল, এদিক সেদিক হয়ে যায়, এদিক সেদিক পালিয়ে যায়, করে না? করে না? তাহলে জিন শয়তানের সাথে মানুষ শয়তানের সদৃশ্যতা, তুলনা আছে না নেই? সেম, একবারে সেম। ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে জিন শয়তানের চরিত্র। জিন শয়তানের চরিত্র। মানুষকে যদি বলা হয় যে তুমি জিন শয়তানের মতো হবে, মানুষ অমুসলিমকেও যদি বলা হয় যে জিন শয়তানের মতো হবে, রাজি হবে না। তাহলে একজন মুসলিম কি করে জিন শয়তানের মতো আচরণ করতে পারে? যে জিন শয়তান আজান হইলে মসজিদের উল্টো দিকে পালায়, আর বেনামাজিও আজান হইলে এদিক সেদিক লুকায়। প্রথম উত্তর সূরাতুল মুদ্দাসির রয়েছে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আর একই গ্রামে জান্নাতীরা, তখন ওদেরকে খুঁজে পাবেন না। একই গ্রামের জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জান্নাতে গিয়ে দেখতে পাচ্ছে না, কি ব্যাপার, পাড়া প্রতিবেশীরা গেল কোথায়? তখন
জিজ্ঞাসা করবে তাদের সম্পর্কে, ওরা তো জাহান্নামে চলে গেছে। কথা বলবে? কথা বলো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা জিজ্ঞাসা করবে এই অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে কেন এসেছো তোমরা? প্রথম উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। উত্তর, 1 নম্বর উত্তর এই নয় যে আমরা খুন করেছি, আমরা জেনা করতাম, আমরা মদ খেতাম, আমরা তাস খেলতাম, আমরা জুয়া খেলতাম, হ্যাঁ, আমরা মিথ্যা কথা বলতাম, আমরা গীবত করতাম, আমরা সুদ খেতাম, আমরা ঘুষ খেতাম, এসব নয়। লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তার 1 নম্বর কাজ মুসলিম জীবনে তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।